ফার্স্ট থিং ফার্স্ট, যে বাংলাদেশে কারা আদিবাসী? দ্য সিম্পল আনসার, বাংলাদেশে কোনো আদিবাসী নেই। এবং বাংলাদেশের সংবিধানে এটা পরিষ্কারভাবে বলা আছে যে বাংলাদেশে যারা আছে তারা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী অথবা উপজাতি। এবং আমি 2001 সালে যখন চিটং হিলট্রেক্সে কাজ করি তখন অনেক রাজার বাড়িতে যাওয়ার সৌভাগ্য হয়েছে, হেডম্যানের সাথে কারবারিদের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে, বিভিন্ন সাইনবোর্ড দেখেছি, চিঠিপত্র লিখেছি, সব জায়গায় শব্দটা ছিল উপজাতি। এমনকি আজকে আমার বিদগ্ধ সহ আলোচকের কাছ থেকে আমি জানলাম যে একবার সন্টু লার্মাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা আদিবাসী শব্দটা ব্যবহার করেন না কেন, সে নাকি সদর্বে বলেছিল যে কিসের আদিবাসী, আমরা তো উপজাতি। এই যে উপজাতীয় পরিচয়টা এটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, আমার চোখে ধরা পড়ছে 2007 সালের পর। আয়ালা কনভেনশনটা যখন হলো তখন বাংলাদেশ বললো যে এটা আমি সাইন করব না। কেন সাইন করব না? কারণ আদিবাসী বিশ্বের যেসব দেশে আছে, অস্ট্রেলিয়াতে আছে, মাওরিজারা, আমেরিকা, রেড ইন্ডিয়ানরা, এরা কেউ সাইন করে নাই এই সনদে। যাদের কাছে আদিবাসী আছে তারাই এটা সাইন করে নাই, তারাই প্রত্যাখ্যান করছে। ইভেন এই এশিয়াতে একমাত্র নেপাল বোধহয় এটা সাইন করছে, এছাড়া আর বাকি কেউ সাইন করে নাই, বাংলাদেশও করে নাই। এই সনদ আমি সাইন করি নাই, কিন্তু আমাদের ভাইয়েরা হঠাৎ করে আদিবাসী পালন করা শুরু করলো, তাদের আদিবাসী পরিচয়টা সামনে নিয়ে আসার চেষ্টা করলো। ইভেন আমার ইউনিভার্সিটির ভাই যারা আছে তাদের সাথে যখন উপজাতীয় কোটায় তারা পড়াশোনা করতে যায় তখন কিন্তু বাংলাদেশি ভাই এবং বোন কিন্তু তাদেরকে জিজ্ঞেস করে হাসতে হাসতে যে এই কিরে হঠাৎ করে 2007-এর পর থেকে তোরা উপজাতি থেকে আদিবাসী ক্লেম করা শুরু করলি কেন? দ্যাট ইজ এ ভেরি সিরিয়াস অ্যান্ড এ ভেরি ভাইটাল কোশ্চেন তারা যেটা জিজ্ঞেস করে। এখন এই যে 2007 সালের পর থেকে তারা আইডেন্টিটি চেঞ্জ করা শুরু করলো, এটা আমরা যারা আছি, স্পেশালি মিডিয়াতে যারা আছি, মিডিয়াই তো হচ্ছে আমাদের আইজ এন্ড ইয়ার, তারা বুঝে হোক না বুঝে হোক তারা ভাবতে শুরু করলো ও ইটস নিউ ফ্যাশন। না বুঝেই ইটস নিউ ফ্যাশন। মেবি আগে উপজাতি শব্দটা অত কুল লাগে না, এখন আদিবাসী শব্দটা ইউজ করতেছে। না, মনে হয় যে আদিবাসী বললে তাদের পাশে যে খুব দাঁড়ানো হয়। মেইন এসেন্স যেটা সেটা হচ্ছে বাঘ হচ্ছে বাঘ, সিংহ হচ্ছে সিংহ, ডেফিনিশন আলাদা। বাঘ যদি হঠাৎ করে বলে না আমাকে এখন থেকে সিংহ ডাকতে হবে, ইট ডাজন্ট মেক এনি সেন্স না এট দ্য এন্ড অফ দ্য ডে। আচ্ছা, তো এটা গেলে হচ্ছে পরিচিতির ব্যাপারে যেটা আমি বললাম। আর কোথায় সে মধু সেটা আমার সহ আলোচক আশা করি যথাসময়ে আরও চমৎকারভাবে বিশ্লেষণ করবে। আমি আদিবাসী বলছি তা শুধুমাত্র বলার জন্য বলছি না। আজকে রংধনুর জন্য যেরকম ফান্ড আসে, আদিবাসী বলানোর জন্যও ফান্ড আসে।